অমুক সময় অমুক মাঠে মূসা আলাইহিস সালামের মুজিজা এবং ফিরাউনের এই জাদুকরদের সাথে লড়াই হবে। প্রিয় ভাইরা আমার, এরকম প্রচার যদি দেওয়া হয় ওই মাঠে কি জায়গা ধরবে? ওই মাঠে জায়গা ধরবে যে ফিরাউনের জাদুকর আর মূসা আলাইহিস সালামের মুজিজার ভিতরে লড়াই হবে। ওদের ভাষায় মূসা আলাইহিস সালামও জাদুকর। প্রিয় ভাইরা আমার, এরকম প্রচার যদি হয়, আমাদের সাতক্ষীরাতে এমন কোনো মাঠ আছে যে মাঠে জায়গা ধরবে? প্রিয় ভাইরা আমার, ঘোষণা দেয়া হলো অমুক দিন অমুক সময় অমুক মাঠে এটা কার্যকরী করা হবে, এই লড়াইটা হবে। এই ঘোষণা দেওয়ার পরে লাখো লাখো মানুষ জোগাড় হয়ে গেছে, স্টেজ তৈরি করা হলো। মূসা আলাইহিস সালাম হাজির, সেখানে আগমন করলো ফিরাউনের জাদুকররা। ফিরাউনের জাদুকররা আসলো, আসার পরে ওই জাদুকররা ফিরাউনের কাছে বলছে, বাদশাহ, আমরা যদি মূসা আলাইহিস সালামকে যদি পরাজিত করতে পারি, আমরা যদি তাকে হত্যা করতে পারি আমাদের জাদু দিয়ে, আমাদের জাদুর এই অজগর দিয়ে যদি মূসা আলাইহিস সালামকে হত্যা করতে পারি, তাহলে আমাদেরকে কি পুরস্কার দিবা? ওয়া ইন্না লানা লাআজরান, কি পুরস্কার দিবা? ফিরাউনের কাছে দাবি করলো জাদুকররা যে কি পুরস্কার দিবা। ভাইরা আমার, ফিরাউন সেদিন ডাইরেক্ট উত্তরে বলেছিল, আল্লাহর কোরআন বলেছে। ফিরাউন সেদিন বলেছিল, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। আবে সাহেব, কোরআনের আয়াত তো, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। সেদিন ফিরাউন বলেছিল, হে আমার জাদুকরেরা, শোনো, তোমরা যদি মূসা আলাইহিস সালামকে যদি হত্যা করতে পারো, তোমাদের জাদু দিয়ে যদি পরাজিত করতে পারো, ওয়া ইন্নাকুম, তাহলে অবশ্যই তোমাদেরকে লামিনাল, আগে লামে তাকিদ, লামিনাল মুকাররাবিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আমার নিকটবর্তীদের ভিতরে আমার এই পাশের চেয়ারে বসাবো। প্রেসিডেন্টের পাশের চেয়ারে কারা বসে? কারা বসে? ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। অর্থাৎ, হে আমার জাদুকররা, শোনো, তোমরা যদি আল্লামা সাঈদীর ফাঁসি কার্যকরী করতে পারো, তোমরা যদি নিজামীর ফাঁসি কার্যকরী করতে পারো, তোমরা রায় দিয়ে যদি তাকে হত্যা করতে পারো, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তাহলে বুলায় আকাশনের মনোনয়ন দিয়ে তোমাকে এমপি বানাবো। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, অর্থাৎ আমি ফিরাউনের মন্ত্রী পরিষদের সদস্য বানাবো। কে বলেছেন? এটা কি নতুন কথা? একই নতুন কথা। সুতরাং আল্লামা সাঈদীর ফাঁসি কার্যকরী করার কারণে, ফাঁসির রায় দেওয়ার কারণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সংসদে আসন চাইছিল না? চাইছিল না? গোলাম আরিফ টিপু বোলায়াকের মনোনয়ন চাইছিল, প্রসিকিউটর ছিলেন ট্রাইব্যুনালের, চাইছিল কিনা? তুরিন আফরোজ আসনে করতে পারো, তাকে যদি পৃথিবীর মানচিত্র থেকে যদি দূর করে দিতে পারো, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তাহলে আমার ফিরাউনের এই রাজদরের এমপি, বিনা ভোটের এমপি তোমাকে বানাবো। এরকম পুরস্কার যদি দিতে চাওয়া হয়, তাহলে মামলায় আর সাক্ষী লাগে? সাক্ষী লাগে? কোন সাক্ষী লাগে? কি হলো সেদিন? ফিরাউনের জাদুকররা মূসা আলাইহিস সালামকে বলল, আলকিব, হে মূসা, তুমি তোমার জাদু আগে দেখাও। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইসলামী আন্দোলনের নেতারা, নবীরা কখনো আক্রমণ করে না, ওয়ামা ইয়ামবাগি লাহ, এটা নবীদের চরিত্রের বৈশিষ্ট্য নয়, এটা শোভনীয় নয়, আগে তোমরা করো। প্রিয় ভাইরা আমার, জাদুকররা তাদের জাদু প্রয়োগ করলো। তাদের জাদুতে বিশাল আকৃতির সাপ তৈরি হয়ে গেল। আর এরা কি করলো? ওই বিশাল আকৃতির সাপ বনি ইসরাইলদের লোকদেরকে টপাটপ গিলি খাওয়া শুরু করলো। সামনে যেটা পায় গোগ্রাসে খেতে লাগলো। মূসা আলাইহিস সালাম স্টেজের যেখানে আছেন ওই দিকে হা করে চলে আসছেন। ওইখানে যারা দর্শক ছিল, বনি ইসরাইলের যে লাখো লাখো মানুষ, মূসা আলাইহিস সালামের উম্মতেরাও সেখানে ছিল। ফাতারা হাবুন, ওদের হাতের নাড়ি তখন পড়ে যেতে লাগলো। লাগবে কিনা? বিশাল আকারের অজগর, কত বড় লাগবে না, একটা ফনা ধরা সাপ যদি এখানে পড়ে, বদদূর লাগবে না, একটা ঘর চিতা।
ওই যদি এখানে আসে আমরা কি বসবানে আমরা? আল্লামা সাঈদী উদাহরণ দিতেন, ও সবও লাগবে না, যার হুল নেই, দাঁত নেই, বিষ নেই, একটা ব্যাঙও যদি এখানে আসে, তো ব্যাঙ আর লাফাবে কি? তার চাইতে আমরা বেশি লাফাবো কিনা? প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের দিকে ফিরাউনের জাদুকরদের তৈরি করা অজগর যখন আসছিল, তখন ওই দর্শকরা কাঁপতে শুরু করেছে, কান্নাকাটি করা শুরু করছে। ভয় পেয়ে গেলাম। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের কাছাকাছি যখন এসে গেছেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন, আলকি ফিহি আসাক, হে মূসা তোমার হাতে যেটা রয়েছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, একটা লাঠি। এই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা আলাইহিস সালাম বলেছিলেন, এই দিয়ে আমি রাখালগিরি করি, আমি মেষ চড়াই, বকরি চড়াই, গাছের পাতা পেড়ে আমি এদেরকে খেতে দেই। আল্লাহ তাআলা ওই সময় বললেন, যখন মূসা আলাইহিস সালামের অত্যন্ত কাছে যখন অজগরগুলি চলে এসেছে, ইমানদাররা, বনি ইসরাইলের লোকেরা যখন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করা, চিল্লাচিল্লি করা শুরু করেছে, আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মূসা আলকি ফি আসাক, তোমার হাতের লাঠিখানা এবার ছাড়ো। ছাড়ার সাথে সাথে বাইদাউল লিন্নাজিরিন, চমৎকার আকারের একটা বিশাল আকারের অজগরে পরিণত হলো। কোরআন বলেছে যে অজগরের আগে পৃথিবীতে কোনো মানুষ তাকে দেখে নাই, এমন আকৃতির অজগর, এমন সুন্দর চেহারা, বিশাল আকৃতির অজগর। এই অজগরটা ওই জাদুকরের অজগরদেরকে খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহি বিহামদিহি, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আল্লাহর কোরআন বলেছে মূসা আলাইহিস সালামের মুজিজার লাঠিটা এই অজগর, ফিরাউনের জাদুকরদের অজগরগুলি যখন একে একে যখন খাওয়া শুরু করলো, ওই খাওয়া শুরু করে ফিরাউনের রাজ দরবারের দিকে যখন এই সাপটা হা করে যখন চলে যাচ্ছে, ওই সময়ে বনি ইসরাইলের ইমানদাররা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহি বিহামদি, কি বলেন? 5 তারিখে ম্যাডাম যখন পালাই গেল, নারায়ে তাকবীর হয়েছিল কিনা? গণভবনে সিজদায় পড়ে তরুণ ছাত্র জনতা সেদিন নারায়ে তাকবীরের স্লোগানে, আল্লাহু আকবার ধ্বনির স্লোগানে সেদিন প্রকম্পিত হয়েছিল। এই 5ই আগস্ট গণভবন, বঙ্গভবন সহ ঢাকার রাজপথ সেদিন আল্লাহু আকবার ধ্বনিতে 15 বছর পরে প্রকম্পিত হয়েছিল কিনা? প্রিয় ভাইরা আমার, এমনিভাবে মূসা আলাইহিস সালামের মুজিজার অজগরটি যখন ওদের খাওয়া শুরু করেছে, এই সময় ওরা কি করলো? ফানকালাবুস সাগিরিন। কোরআনের আয়াত, আল্লাহর কোরআন বলেন, ওই সময় ফানকালাবু, ইনকিলাব করলো, অর্থাৎ পিছন ফিরে দৌড়ানো শুরু করলো। ফানকালাবুস সাগিরিন, ছোট ছোট নেতারা, গ্রাম কমিটি, ইউনিট কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটির নেতা যারা ছিল, এরা উল্টো ভোদর, পকেট থেকে টুপি মাথায় দিয়ে কয় আমি জামাত ইসলামী, আল্লাহু আকবার। হয়েছে হয়েছে প্রিয় ভাইরা আমার, ফানকালাবুস সাগিরিন, আল্লাহ তাআলা ঘোষণা দেন মূসা আলাইহিস সালামের এই মুজিজার কারণে ওই অজগরটা যখন ফিরাউনের রাজপ্রাসাদের দিকে যখন যাচ্ছে, তখন ফিরাউনের দলে যত গ্রাম কমিটি ছিল, সাগিরিন সুপারলেটিভ ডিগ্রি, ছোট থেকে ছোট কমিটি, তার মানে গ্রাম কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, উপজেলা কমিটিতে যারা ছিল, এরা উল্টো দৌড়। যেই মাত্র শুনেছে 2:30 পর্যন্ত বা 3টা পর্যন্ত চায়ের দোকানে বসে যখন টিভির ব্রেকিং নিউজে দেখছে যে ছাত্র জনতা এক দফা দাবিতে গণভবনে পৌঁছে যাচ্ছেন, চা 1 কাপ হাতে নিয়ে সিগারেট একটা আঙ্গুলের ফাঁকে বাঁধিয়ে বলে, 1 দফা তোর গুহার মধ্যে হান্দামু। চায়ের দোকানে বসে গরম করে সারা বাংলায় খবর দে, 1 দফারে খবর দেন বলেছিল কিনা? বলেছে কিনা? আর যেই মাত্র শুনেছে একটু পরেই সেনাপ্রধান বক্তব্য দেবে, 4 অর্ধেক
শেষ করেছে আওয়ামী লীগ হিসাবে, আর বাকি অর্ধেক যখনই শুনেছে শেখ হাসিনা পালাই গেছে, শুনবার সাথে সাথে 1.5 হাত 2 হাত লম্বা একটা করে লাঠি, এক কান করে মোটর সাইকেল নিয়ে এর সাঁতারে বাড়ি, ওর সাঁতারে বাড়ি, এর মাথায় বাড়ি, ওর ঘরে আগুন, এর ঘর পোড়াও, ওর ঘর পোড়াও। ফানকাল আবু সাগিরিন, ছোট ছোট পাতি নেতা সাথী নেতা এরা সব উল্টি গেছে। গেছিল কিনা? গেছে কিনা? কোরআনের আয়াতের সাথে মেলে কিনা একটু মিলাই দেখেন। আল্লাহ তাআলা বলেছেন ফানকালাবু সাগিরিন, ওই ছোট ছোট নেতারা উল্টো দৌড় মারা শুরু করলো। আমি কি ফিরাউনের দলে ছিলাম? ওর দলে তো গিয়েছিলাম আমার ছেলেরা চাকরি হওয়ার জন্যে, আমার মার একটা বয়স্ক ভাতা করার জন্যে, আমার মায়ের বিধবা কাট করার জন্যে। আমি একটু 10 কেজি চাল 10 টাকা কেজি দরের চালের কাঠ পাবো, তাই ওর দলে গেলাম। ফানকালাবু সাগিরিন, ও মুসা আলাইহিস সালামের উম্মতরা শোনো, আমরা তো ফিরাউনের দলে গিয়েছিলাম আমার ছেলেটার মুক্তিযুদ্ধ কোটায় চাকরি নেব বলে। আমি তো গিয়েছিলাম আমার ছেলেটাকে বিসিএস ক্যাডার বানাবো, আমার ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো, আমার ছেলেটাকে বুয়েটে কুয়েটে রুয়েটে ভর্তি করাবো। তার জন্যই তো আমি ফিরাউনের দলে গিয়েছিলাম। ফানকালাবু সাগিরিন, ছোট ছোট নেতারা তখন এভাবে বলা শুরু করলো। প্রিয় ভাইরা আমার, বলিছে কিনা? কেন্দ্রীয় নেতারা কি করলো? ও তো ছোট নেতা, ফানকালাবু সাগিরিন, ছোট নেতারা দল পাল্টানি শুরু করেছেন। এখন শুধু খবর আসে, ভাই একটু আসেন, আমরা জামাত ইসলামীতে যোগদান করব। ইউনিয়ন আমিরের কয় ফর্ম পাঠান, আমরা যোগদান করব। প্রিয় ভাইরা আমার, গুতুসোটে সেক্রেটারি জেনারেল বলে দিয়েছেন যোগদান করতে হলে ঊর্ধ্বতনের পারমিশন নেওয়া লাগবে। কারণ সারা জীবন তুমি আকাম করিছ, চাঁদাবাজি করেছ, গরিব অসহায় মানুষের ফসল নষ্ট করে দিয়েছ, ঘেরে বিষ ঢেলে দিয়েছ, বাড়িতে শুইতে দাও নাই, দারোগা ডেকে ডেকে তাদেরকে গ্রেপ্তার করিয়ে দিয়েছ। সুতরাং এরকম লোক এখন ফর্ম পূরণ করে যদি সামনে আনা হয়, দলের 12টা বাজবে কিনা? বাজবে কিনা? প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পরিষ্কার করে জানিয়ে দিলেন ফানকালাবু সাগিরিন। এটা ওই মূসা আলাইহিস সালামের যুগে ওই ফিরাউনের অনুসারীরাও এমনিভাবে মূসা আলাইহিস সালামের দলে যোগদান করেছিল। প্রিয় ভাইরা, আমরাও নেব, যোগদান করবে, তার একটু প্রসেস করি। ফাইন তাবু, সূরা তাওবা আয়াত নম্বর 5, আমার আল্লাহ বলে দিলেন ফাইন তাবু, ওরা যদি তওবা করে, ওয়া আকামুস সালাহ, যদি নামাজ আদায় করে, ওয়া আতাউজ যাকাত, যদি যাকাত আদায় করে, ফাখাল্লু, তাহলে ওদের একটু রুখসত দাও, ওদের একটু অবকাশ দাও। এজন্য কিছুদিন সময় লাগবে, লাগবে কিনা? আল্লাহ বলেছেন ফাখাল্লু, ওদেরকে একটু অবকাশ দাও, একটু সময় দাও, ওরা একটু সংশোধন হয়ে আসুক। না হলে আমাদের সেই মেবাই ওবায়দুল কাদেরের মতো বলতিবে অনুপ্রবেশকারী। এদের অবস্থান বাংলাদেশে আওয়ামী লীগে হবে না, নাকি? তুমি অনুপ্রবেশকারী হয়ে আসতেছ কিনা কি দেখা লাগবে না? লাগবে কিনা? ভাইরা আমাকে খারাপ লাগতেছে, অনুপ্রবেশকারী হয়ে আসতেছ কিনা সেটা আমরা দেখবো না। এজন্য আল্লাহ বললেন ফাইন তাবু, ওরা তওবা করবে, ও আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ও আতাউজ যাকাত, ওরা যাকাত চালু করে দিবে, ফাখাল্লু, তাহলে ওদেরকে অবকাশ দেওয়া হবে একটা সময়ের ব্যবধানে, এরপরে ওদেরকে আমাদের সাথে নেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, সেদিন বলেছিল ফানকালাবু সাগিরিন, ছোট ছোট নেতারা দৌড়ানো শুরু করলাম, আর বড় বড় নেতারা, কেন্দ্রীয় নেতা, কেন্দ্র কমিটি, স্ট্যান্ডিং কমিটি, প্রেসিডিয়ামের সদস্য, প্রেসিডিয়াম সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য, দলের নীতি নির্ধারক যারা, আমার আল্লাহ তাআলা বলেন সেদিন মূসা আলাইহিস সালামের জমানায় ওই ফিরাউনের জাদুকররা তারা কি করলো? ওয়ালকাহুস সাজিদিন, ওরা সিজদায় পড়ে গেল। সাহারাতুস সাজিদিন, সেদিন ফিরাউনের জাদুকরেরা সিজদায় পড়ে গেল। তার মানে কি? ফিরাউনের দল ত্যাগ করে মূসা আলাইহিস সালামের দলে যোগদান করলো, তাই না? সাহারাতুস সাজিদিন, সেদিন ওই জাদুকররা সিজদায় পড়ে গেল। জিজ্ঞাসা করা হচ্ছে, ফিরাউন তার কাছে প্রশ্ন করছেন,
যে তোমরা, ফিরআউন ওই সময় বলছে যে কি ব্যাপার, দেখিছ এরা আমার কত অনুগত, আমার ভয়তে সিজদা দিচ্ছে। সিজদার থেকে মাথা উঠাই ওই জাদুকররা বলে, ওরে ব্যাকিলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি, তোমার মতো ব্যাকিলি ফিরআউনের প্রতি না। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ফিরআউনের প্রতি নয়। ফিরআউন তখন বলল, হে আমার জাদুকররা, কবলা আন আযানা লাকুম, আমার অনুমতি না নিয়ে আমি তোমাদেরকে বেতন দেই, আমি তোমাদেরকে রাজপ্রাসাদের মতো বাড়ি দিয়েছি, তোমাদেরকে ওই বনানীতে গুলশানে বাড়ি করে দিয়েছি, তোমাদেরকে রাষ্ট্র থেকে ভাতা প্রদান করি, আর কবলা আন আযানা লাকুম, আমার পারমিশন না নিয়েই তুমি মূসার দলে চলে গেলে। বুঝতে পেরেছেন ফিরআউনের ভাষাটা? বলি তোমরা মূসার দলে চলে গেলি, অথচ আমি বেতন দেই, আমি তোমাদেরকে রেশন দেই, তোমাদেরকে গুলশান বনানীর মতো জায়গায় বাড়ি করে দিয়েছি, কবলা আন আযানা লাকুম। ও আমার জাদুকররা শোনো, তোমরা এখনই কেন দল ত্যাগ করলে? এখনো তো ওয়ায়ুআল্লিমুনা কাবীরাকুম, তোমাদের ওস্তাদদের আনবো, বিদেশি ডক্টরেটদের নিয়ে আসবো, বিচারপতিদের নিয়ে আসবো। এখন তোমরা তাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখেছিলে, তোমাদের উস্তাদদের নিয়ে আসবো। তবুও মূসা আলাইহিস সালামের এই মুজিজার সাপকে ধ্বংস করতে হবে। জাদুকরের তখন ওই জাদুকররা বলল, হে বাদশাহ শুনুন, আপনি যতই বলেন না কেন, আপনি যাই বলেন না কেন, আমরা যে ঈমান এনেছি এক আল্লাহর পরে, মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের পরে, এই ঈমান থেকে আমরা এক চুল পরিমাণ বিচ্যুত হব না। তখন ফিরআউন বলে, এর পরিণতি কি তোমরা জানো? এর পরিণতি হলো লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম, তোমাদের হাত কেটে ফেলবো, মিন খিলাফিন, কুনাকুনি, ডান হাত কাটলে বাম পা কাটবো, আর বাম হাত কাটলে ডান পা কাটবো। তাই তো কোরআনের আয়াত, লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম, আগে লাম তাকিদ শেষে নুন তাকিদ, লাউকাত্তিয়ান্না, তোমাদেরকে কেটে ফেলবো, অবশ্যই অবশ্যই কাটবো। লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম, তোমাদেরকে হত্যা করবো, সুম্মা উসাল্লিবান্নাকুম আজমাইন, এরপরে আবার সকলকে তোমাদের ফাঁসির দড়িতে ঝোলাবো, শুলে চড়াবো। প্রিয় ভাইরা আমার, এই ঘোষণা দেয়া হয়েছিল কিনা? যত বড় মাপের নেতা হোক কেউ পার পাবে না, কি বলা হয়েছিল? হয়েছিল না? এটা নতুন কোনো কথা নাই। লা দয়রা, তুমি যতই বলো না কেন, তোয়াক্কা করি না। আমরা যে ঈমান এনেছি, আমরা এটা তোয়াক্কা করি না। যতই বৃষ্টির মতো গুলি বর্ষণ করো না কেন, তোমাদের গুলির ভয় আমরা করি না। বুকটা পেতে দিয়েছে, দিছিল কিনা? দিছিল কিনা? ভাইরা আমার, আমি বলছিলাম বিশ্বনবীর সিরাত আদর্শ যদি গ্রহণ করতে হয়, কাহিনী বলার আদর্শ কোথা থেকে নেব? সে আদর্শটা নেব আমরা কোরআনের কাছ থেকে। প্রিয় ভাইরা আমার, নবীজির রাষ্ট্রনায়ক অবস্থায় উনি যখন সেনা প্রধান ছিলেন, সেনা প্রধান হিসাবে রাসূলের সিরাত কেমন ছিল? আল্লাহর হাবিব বদরের সেনা নিয়োগ দিয়েছেন, উহুদের সেনা নিয়োগ দিয়েছেন, খন্দকের যুদ্ধে সেনা নিয়োগ দিয়েছেন, তিনি 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই যুদ্ধগুলিতে যখন সেনা নিয়োগ দিয়েছেন, বলুন তো আমাদের দেশে পুলিশ, বিজিবি, র্যাব ইত্যাদি বাহিনীতে যখন নিয়োগ দেওয়া হয়, ওই নিয়োগদানকারী কর্তৃপক্ষ 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 20 লাখ গ্রহণ করে কিনা? করে কিনা? বলুন তো বদরের যুদ্ধে বিশ্বনবী 313 জন সেনা নিয়োগ দান করলেন। উহুদের যুদ্ধে 1000 সেনা নিয়োগ দিয়েছিলেন। এমনিভাবে বিভিন্ন যুদ্ধে যে সেনা নিয়োগ দিয়েছেন, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা কিয়ামত পর্যন্ত যদি তালাশ করে আল্লাহর হাবিব সেনা নিয়োগ দিতে যে 1 টাকা ঘুষ নিয়েছেন বলে কেউ প্রমাণ করতে পারবে? পারবে? এটাই তো সেনাপতি হিসাবে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির আদর্শই হলো সর্বোত্তম আদর্শ। নবীজি ত্রাণ বিতরণ করছেন। মক্কাতে বন্যা হয়েছে, টর্নেডো হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, বন্যায় তিনি ত্রাণ বিতরণ করছেন। এই ত্রাণ বিতরণকালীন সময় পৃথিবীতে এমন কোন গোয়েন্দা সংস্থা কি আছে কিয়ামত পর্যন্ত তালাশ করে আল্লাহর হাবিবের খাটের নিচে সয়াবিন তেলের বোতল বের করতে পারবে? পারবে?
জোরে কোন পারবে? 30 কেজি চালির বস্তা বের করতে পারবেন? গমের বস্তা বের করতে পারবেন? পারবে? প্রিয় ভাইরা, সিরাত কি তাহলে কি কিছুটা বোঝা গেল? বোঝা যায় সিরাত কি? প্রিয় ভাইরা আমার, এই চরিত্রের সিরাত যখন মুমিনরা গ্রহণ করবে, বিশ্বনবীর উম্মতরা যখন গ্রহণ করবে, নবীজি ওই উম্মতকে ইসলাম বিরোধী শক্তি তারা কি মেনে নেবে? তারা কি মেনে নেবে? 2 মন্ত্রীর বিনা অপরাধে ফাঁসির রায় দিয়েছে, কিন্তু দুর্নীতির অভিযোগ তারা আবিষ্কার করতে কি পেরেছিল? পেরেছিল? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই দুর্নীতির দোয়াও যাদের ভিতরে নাই, ওদের যেন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে, তার জন্য যে কায়দায় হোক ফাঁসি দিতে হবে, দলকে নিষিদ্ধ করতে হবে। হয়েছে কিনা? বিশ্বনবীরও হয়েছিল কিনা? প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, এই মজলুম যাদেরকে অত্যাচার করা হলো, ভিটি বাড়ি থেকে যাদের বের করে দেওয়া হলো, আমার নবীজি বলেন, আমি আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দেন, এই মজলুমদেরকে আমি 4টা পুরস্কার দান করব দুনিয়াতে। 4টা পুরস্কার দেব। সেই পুরস্কারের 1 নম্বর হলো ওয়ানামুন্নু আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদে, জমিনে যাদেরকে দুর্বল করা হলো, কোণঠাসা করা হলো, যাদের চাকরি দেওয়া হতো না, একতরফা চাকরি দেওয়া হতো, চাকরির থেকে বহিষ্কার করা হতো, আল্লাহর দ্বীনে দাওয়াতি কাজ করার কারণে চাকরি থেকে সাসপেন্ড করা হতো, এমনিভাবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে ওদের উপরে রহমত নাজিল করব। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রহমত দিবেন। আল্লাহ তাআলা যদি রহমত না দিতেন, আমরা কি এখানে বসতে পারতাম? বসতে পারতাম? 1 নম্বর পুরস্কার আল্লাহ দিলেন। 2 নম্বর, ওয়ানাজালাহুমুল আইম্মা, আমি এই নির্যাতিত মজলুমদেরকে, যারা গণহত্যার শিকার হয়েছে, যাদেরকে ফাঁসির দড়িতে লটকানো হয়েছে, আমি আল্লাহ তাআলা ওদেরকে এই জাতির নেতা বানাবো। আল্লাহ বানিয়েছেন কিনা? এই জাতির নেতা বানাবো। চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিল রাজাকার। চেয়েছিলাম বিসিএস ক্যাডার হতে, মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হব, কিন্তু আমার আল্লাহ তাআলা মাত্র 24 বছর বয়স, আসিফ মাহমুদ নাহিদ ইসলাম, 24 বছর বয়সে আল্লাহ তাআলা তাদের বাংলাদেশের 2টো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। উপদেষ্টা বানিয়েছেন কিনা? বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলেছেন, ওয়ানাজালাহুমুল আইম্মা, আমি ওদেরকে জাতির নেতা বানাবো। ওরা চেয়েছিল অধিকার পেতে, তোমরা সেই অধিকার দেওয়ার পরিবর্তে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ব্যবহৃত ড্রোন দিয়ে, হেলিকপ্টার দিয়ে পেপার স্প্রে করেছ, বিষাক্ত গ্যাস ছুড়ে মানবতাকে হত্যা করেছ, হাজার হাজার জনতাকে হত্যা করেছ, আহত করেছ, চোখ নষ্ট করে দিয়েছ, হাত কেটে নিয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে। এই মজলুম অবস্থার কারণে আমি আল্লাহ তাআলা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ওয়ানাজালাহুমুল আইম্মা, আমি ওদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ পারে কিনা দিতে? ওয়ানাজালাহুমুল আইম্মা, আমি ওদেরকে জাতির নেতা বানাবো। আর একজনকে প্রধান উপদেষ্টা সহকারী বানানো হয়েছে। হয়েছে কিনা? হয়েছে কিনা? 57-58 বছর বয়সের সচিবরা ফাইল নিজেই কয় স্যার স্যার স্যার, ফোন ধরি শুধু কয় জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, বলে কিনা? বলা লাগতেছে কিনা? আমার আল্লাহ বলেছেন, ওয়ানাজালাহুমুল আইম্মা, আমি ওদেরকে জাতির নেতা বানাবো। আল্লাহ বানিয়েছে কিনা? বানাতে পারে কিনা? 3 নম্বর, ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, আমি ওদেরকে এই জমিনের ওয়ারিস বানাবো। আর বেসামরিক কু করো, বিচার বিভাগীয় জুডিশিয়াল কু করো, আনসার লীগ দিয়ে করো, আর শ্রমিক লীগ দিয়ে করো, আর পাগল লীগ দিয়ে করো, যা দিয়ে করো না কেন, আমি আল্লাহ তাআলা ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, ওয়ারিসদের নাম পশ্চাৎ থেকে কি মুছি দেওয়া যায়? ঘুষ দিয়ে যদি মুছি দেওয়াও হয়, আইন আদালতে সালিশ বিচারে গেলে আবার সে ওয়ারিস হয় কিনা? আমার আল্লাহ তাআলা তাই বলেন, তোমরা যতই নাচানাচি করো না কেন, যতক্ষণ পর্যন্ত সে অন্যকে হস্তান্তর না করবে, দলিল করি না দেবে, ততক্ষণ সে ওয়ারিস। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, কি বলেন? 4 নম্বর, ওয়ানুমাক্কিনু লাহুমুল আরদ, আমি আল্লাহ তাআলা ওদেরকে এই জমিনের রাষ্ট্র ক্ষমতা দান করব। আল্লাহ দেন কিনা?
দিয়েছেন কিনা? ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 33। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, খুন করবে না। যদি মাজলুম অবস্থায় কেউ যদি নিহত হয়, কাউকে যদি তোমরা খুন করো, তাহলে শুনে নাও ওমান কুতিলা মাজি মাজুলিস সিগা, যদি কেউ নিহত হয়, কাউকে যদি হত্যা করা হয় অন্যায়ভাবে, ফাকাদ জাআলনা, আমি বানাবো লিওয়ালিহি, তার ওয়ারেসদেরকে। ওয়ালির তিনটি ব্যাখ্যা, একটা হলো সরাসরি ওয়ারেস, দ্বিতীয় হলো তার হত্যাকাণ্ডের বিচারের দাবিদার যারা, 3 নম্বর হলো তার দলের বা মতের অনুসারী যারা। ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, এই ওয়ারেসদেরকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করব। আল্লাহ দেন কিনা? দিয়েছেন না রাষ্ট্র ক্ষমতা? আজকের বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তার মেয়েকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন কিনা? জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানকে 81 সালের 31শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাবাহিনী হত্যা করে আল্লাহ তাআলা তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে 91 সালের 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছিল কিনা? কি বানাইছিল? প্রিয় ভাইয়েরা আমার, ভারতের ইন্দিরা গান্ধী তাকে যখন হত্যা করা হলো, তার ছেলে রাজীব গান্ধীকে আল্লাহ তাআলা ভারতের প্রধানমন্ত্রী বানাইছিল কিনা? প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হলো কর্ণাটকের জনসভায় ফুলের মালার ভিতরে টাইম বোমা দিয়ে। আল্লাহ তাআলা তার স্ত্রী সোনিয়া গান্ধী ভারতের নেত্রী হয়েছে কিনা? তার ছেলে রাজীব গান্ধী সর্বভারতীয় কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেতা, আর কিছু আসন হলে সেও ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পথে ছিল কিনা? 27 বছর ধরে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা, উনি জেলখানার থেকে বের হওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন কিনা? ঠিক না বে ঠিক? একটু কথা বলেন, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানী 24 বছর জেলে থাকার পর আফগানের প্রেসিডেন্ট হয়েছেন। অধ্যাপক সিবগাতুল্লাহ মুজাদ্দিদি 18 বছর জেল খাটার পরে আফগানের প্রেসিডেন্ট হয়েছেন। আয়াতুল্লাহ খামেনি 16 বছর ফ্রান্সের নির্বাসনের পর উনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রেসিডেন্ট হয়েছিলেন কিনা? বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 2001 সাল থেকে 23 সালের 23শে নভেম্বর পর্যন্ত জেলখানায় থাকার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিনা? এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আছেন না? এর দ্বারা বোঝা যায় যাদের উপরে নির্যাতন করা হবে, হত্যা করা হবেন, গণহত্যা চালানো হবেন, যাদেরকে এমনিভাবে নির্যাতনের স্কিম, যাদের রুলার যাদের উপরে চালানো হবে, আমি আল্লাহ তাআলা ওদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি। আল্লাহ যুগে যুগে করেছেন। বলুন তো বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতনের শিকার কারা? কাদেরকে বিনা কারণে, বিনা অভিযোগে, বিনা অপরাধে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। লাখো লাখো নেতা কর্মীর মামলা দেওয়া হয়েছে, ঘর বাড়িগুলি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। হয়েছে কিনা? হয়েছে কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমার আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বলতে চাইলেন, সুতরাং যারা অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি। আপনার এই ইউনিয়নেও তার উদাহরণ আছে, এই গ্রামেও সম্ভবত আছে। বীর মুক্তিযোদ্ধা শামু আলাউদ্দিন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তাকে হত্যা করা হলো, কিছুদিনের জন্য হলেও তার মেয়ে লাইলা পারভিন সেজুতি আপা কে আল্লাহ এমপি বানাইলেন না? কিছুদিনের জন্য হলেও বানাইছেন কিনা? আপনার এই ইউনিয়নের চেয়ারম্যানকে হত্যা করেছেন, সেই চেয়ারম্যানের ছেলেকে আল্লাহ পরবর্তীতে চেয়ারম্যান বানাইছে কিনা? নাম আপনারা জানেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বলেন ওমান কুতিলা মাজলুমান, মাজলুম অবস্থায় যদি কেউ নিহত হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে আমি আল্লাহ তাআলা তার ওয়ারেসদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি। সুতরাং আজকের যারা মাজলুম অবস্থায় যারা নিহত হয়েছে, আগামী দিনের পার্লামেন্টে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আগামী দিনের পার্লামেন্ট হবে আল্লামা সাঈদীর উত্তরসূরির পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট হবে শহীদ নিজামীর পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট হবে শহীদ মুজাহিদ সাহেবের পার্লামেন্ট। ঠিক কিনা কোন? তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ এগুলো দিবেন। তাহলে আমাদের কিছু কাজ করা লাগবে কিনা? ইউনিয়ন আমির সাহেব বলেছেন কি কাজ করতে হবে? আমাদের দাওয়াতি কাজ করতে হবে।